ঠিক কালকে মেল এলো একটা, মেলে যে জিনিসটা দেখলাম সত্যি বলতে মাইন্ডটা একদম অফ হয়ে গেল, মানে আর কিছু ভালো লাগছে না। আজকে অনলাইন, আজকে লাস্ট ক্লাস, হ্যাঁ তারপর ফিনিশ। না ওটা আর হবে না। আজকে দুপুরে লাস্ট কেন ক্লাস বললাম অনলাইন, সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। দুপুরে অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে, যেমনটা রোজ দিন জিকে দিয়েই স্টার্ট হয়। তারপর 5 মিনিটের ব্রেক আছে, তারপর অ্যাক্টিভিটি ক্লাস আছে, তারপর ইংলিশ বা ম্যাথ কিছু একটা হবে। মনটা ভীষণ খারাপ, এত কিছু চলছে, তার মধ্যে দুপুরের অনলাইন ক্লাসের অ্যানাউন্স করে দিয়েছে আজকেই লাস্ট ক্লাস। ভালো লাগছে না কিছু, এত কিছু প্রিপারেশন, এত কিছু রেডি করার পর যদি এরকম শুনতে হয় তাহলে স্বাভাবিক। তুমি তো বলেছিলে First Madhuka will say, then Gianna will say, okay? বাই টিচার। আমি আগে থেকে দেখি জানতাম। আমি কিউট বানিয়েছো, এই অ্যাক্টিভিটি ক্লাসটা হচ্ছে। I'm not able to pause because it's going too fast. Okay, now সো কিউট ডুকু। look at the eye. No. বেবি করেছি ওখানে বড় না ওখানে ওটা বেবি লাইন। বেবি লায়ন তো দেখো টিচার। So properly come closer to the screen. Okay, good. টিচার 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 Janna, when did you join, Janna? টিচার Yes, yes, okay. banana Which one is different? banana chicken banana chicken banana table banana You all enjoyed the quiz? yes teacher বাস মন খারাপ করবে টিচারের জন্য? ঠিক আছে, আবার মিট করবে তো, কখন মিট করবো যখন নিউ ক্লাসে উঠবে টিচারের সাথে মিট করতে হবে। তুমি তো স্কুল ছেড়ে দিচ্ছ না, তোমাদের ক্লাস চেঞ্জ হবে তো, সব ক্লাসেই চেঞ্জ। তুমি আবার 1 থেকে আবার 2 এ উঠবে, যখন আবার অন্য টিচার হবে। আমরাও কি ছোটবেলা থেকে একটা টিচারই পড়িয়েছে নাকি আমাদেরকে? আমাদেরও তো ডিফারেন্ট ডিফারেন্ট টিচারদের কাছে পড়েছি আমরা। আর আমার এটা দেখাও খুব সুন্দর করেছো আজকে ডুগু অ্যাক্টিভিটি ক্লাসের ড্রয়িংটা। এই তো লায়ন আর কি বলো? টোটাল ইয়েস, তাহলে ফিনিশ। এবার তুমি মর্নিং উঠে যাবে। তোমাদের রেজাল্ট কবে জানো? 25th of March, টুডে ইজ 12th March, 25th of March তোমাদের রেজাল্ট, দেন 7th April নিউ ক্লাস। নিউ ক্লাস মানে 1A HKG ফিনিশ। কি মন খারাপ? তাহলে তুমি আবার LKG তে ভর্তি হয়ে যাও, তারপরে আবার HKG তে আসবে। এলকেজি ঢুকাও ছোট্ট বাচ্চারা পড়ে, তুমি ছোট্ট বাচ্চাদের সাথে পড়বে। কেজি HKG তে আবার পড়বে? ঠিক আছে, বাচ্চা পাপা আসুক বলবো ডুগু আবার পড়তে চাই HKG তে। আর ডুগু ক্লাস চলাকালীন আজকে তোমাদের সাথে আমি বলেছিলাম যে কিছুক্ষণ পরে তোমাদের একটা নিউজ শেয়ার করব, তোমাদের সাথে শেয়ার করি কি কি চলছে এখন, মিডল ইস্টের কি সিচুয়েশন, কি হচ্ছে না হচ্ছে। আজকে 12th of March 2026, কি বলবো, জাস্ট ভিডিওটা অন করেছি কি বাইরে ইন্টারসেপ্ট হচ্ছে, মানে আর ভালো লাগছে না। মানে 12টা দিন হয়ে গেল টানা, যে আজকে হয়তো স্বাভাবিক পরিস্থিতি হবে, আজকে হয়তো সকাল থেকে কিছু হবে না, ইন্টারসেপ্ট হয়েই যাচ্ছে। এত ডিটেলসে আমি তোমাদের সাথে এগুলো বলতে পারছি না, কিছুই শেয়ার করতে পারছি না, বাট পরিস্থিতি আগের থেকেও ভাবলাম মানে নর্মাল, যদিও সকাল থেকে থাকছে, রাতের দিকে আবার কিছু না কিছু হচ্ছে। আর সব থেকে ইম্পর্টেন্ট যে নিউজ ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি, ডুগুদের এক্সাম হওয়ার কথা ছিল 5th of March থেকে, বাট 28 থেকে যা প্রবলেম শুরু হলো, সিচুয়েশন যা ওয়ার্ল্ড ওয়াইজ তোমরা বুঝতেই পারছো, গোটা মিডল ইস্টে যেসব প্রবলেমগুলো চলছে, যে প্রবলেম তোমরা নিউজে তো আপডেট পাচ্ছই, প্লাস তোমরা আমাকে অনেকেই বলেছো যে আমি যেন কন্টিনিউ একটু আপডেট দিতে থাকি এই সিচুয়েশন কী রকম। অনেকেই আছে এরকম যাদের ফ্যামিলি বা হাজবেন্ড বা রিলেটিভস কেউ না কেউ বাহারিনে আছে, তো আমার ভিডিওর মাধ্যমে অনেকে আমার সাথে কানেক্ট করেছে যে আমি যেন একটুখানি আপডেট দিয়ে তাদের বলি যে এখানকার সিচুয়েশন কেমন। দেখো ভয় তো এখন বলতে পারো ইউজ টু হয়ে যেতে হচ্ছে আমাদেরকে,
বিকজ এই সকালে ভাবছি সব ঠিক, আবার রাতের দিকে যেই কাশে প্রবলেম শুরু হচ্ছে। তো আমি যে বলবো তোমাদের যে আমরা ভালো আছি, ও নিজেদেরকে ভালো রাখার জন্যই যা ভিডিও আমি শেয়ার করছি, নিজেদের মনটাকে ভালো রাখার জন্য, বিকজ আমরা এখন ঘরবন্দি, আমাদের বেরোনোর কোনো চান্স নেই, ঠিক আছে, বাইরে। তো এইসবের মধ্যে দিয়ে যাচ্ছি। আর কি বলবো, আর একটা নিউজ তোমার সাথে শেয়ার করছি অ্যাবাউট ডুগুজ এক্সাম। এটা বলছিলাম 5th মার্চ থেকে ডুগুদের অ্যানুয়াল এক্সাম হওয়ার কথা ছিল। তো 28 থেকে তো এসব প্রবলেম শুরু হয়েছে। তো ওদের এক্সামটা বলেছিল এখন অনলাইন ক্লাস চলছে, ওরা ঠিক ইনফর্ম করবে কখন কি হবে। বাট যা সিচুয়েশন দেখলাম, আমরা তো ভেবেই নিয়েছি এক্সাম তো হবেই না, আর যদিও হয় সেটা আরো পরে। তো ভেবেছিলাম এই রিসেন্ট 1-2 দিনের মধ্যে ওরা হয়তো ইনফর্ম করবে। ঠিক কালকে মেল এলো একটা, মেলে যে জিনিসটা দেখলাম, সত্যি বলতে মাইন্ডটা একদম অফ হয়ে গেল। মানে আর কিছু ভালো লাগছে না। এত মানে পুরো বছরের একটা প্রিপারেশন নেওয়া, বাচ্চাদের পোর্শন রেডি করানো, এত কিছু পড়ানো, সব কিছু করার পর যখন মেলটা পেলাম যে ওদের অ্যানুয়াল এক্সাম হবে না, ইউনিট টেস্ট, হ্যাপি ইয়ারলি এক্সাম, ক্লাস টেস্ট যেগুলো যা হয়েছে সেগুলোর ওপর মানে সেগুলো যা নাম্বার সব পেয়েছে বাচ্চারা, তার উপরেই বেস করে অ্যানুয়াল এক্সামের মার্কশিটটা রেডি করা হবে। তো যাই হোক, শুনে তো মন তো খুবই খারাপ করছে। স্টিল এখনো আমি এটা থেকে ওভারকাম করে উঠতে পারছি না যে অ্যানুয়াল এক্সাম হবেই না, পুরোপুরি মানে ডিক্লেয়ার করেই দিল যে ক্যান্সেল। রেজাল্ট অ্যানাউন্স করবে 25th of March, আর 7th এপ্রিল থেকে ক্লাস স্টার্ট হবে। তাও সিচুয়েশন যদি এরকম কন্টিনিউ চলতে থাকে তাহলে হয়তো সেটাও অনলাইন, মানে ফার্স্ট নিউ ক্লাসে যাবে, ফ্রেন্ডদের সাথে দেখা করবে, কত এক্সাইটেড থাকতাম আমরা না। আর এখন সিচুয়েশন অনুযায়ী বাচ্চাদের দেখো কি অবস্থা, মানে নতুন ক্লাসেও যাবে ওরা সেই অনলাইনের মাধ্যমে। হয়তো যদি সিচুয়েশন এরকম, তো মনে তো হচ্ছে না এটা ঠিক হওয়ার। তাও যে বাচ্চারা 2 ঘন্টা একটু নিজেদের মাইন্ডটাকে একটু রিল্যাক্স করতো, ফ্রেন্ডসদের, টিচার্সদের সাথে মিট করে, সেইটাও সুবিধাটা আজকে থেকে বন্ধ হয়ে গেল। মানে সেটুকু সুযোগও আর বাচ্চারা পাবে না। এখন এতটা দিন 7th এপ্রিল অবধি কি করব, কি করাবো বাচ্চাদের জানি না। সেই বাড়িতে বসে বাচ্চারা বোর হওয়া ছাড়া আর কিছুই করার নেই, নিজেদের অ্যাক্টিভিটিস করতে হবে, আর তো কিছু করার নেই। তো এই আপডেটটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর দেখো, টেনশন সবই আছে, কিন্তু তার মধ্যেও আমাদের ভালো থাকতে হবে, এইটা নিয়েই চলতে হবে। এখন যেটা বুঝছি, এই সিচুয়েশন 12 দিন তো হয়ে গেল, এখন যেটা মনে হচ্ছে আমার, যে এইভাবেই আমাদেরকে চলে যেতে হবে কন্টিনিউ। আর ভেবে লাভ নেই কি হচ্ছে কি হবে, মনের মধ্যে চাপা টেনশন তো আছেই। হচ্ছে সিচুয়েশন, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। আর মেন আপডেট দেওয়া ছিল ডুগুদের এক্সামের ব্যাপারটা, যেটা নিয়ে আমি খুব আপসেট হয়ে আছি। তো এই আর কি, সবটাই যখন আমি প্রথম থেকেই শেয়ার করছি, তো এটাও ভাবলাম একটা আপডেট ছোট্ট দিয়ে দিই তোমাদের সাথে। চলো তাহলে আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও। বাই বাই।